প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো পূর্ব দিগন্তে দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু দেখা দিয়েছে। তো ওই এত ভোরবেলায় কিন্তু আমি যাচ্ছি নদীতে। এখানে দেখতে পাচ্ছেন নদী। তো এই পাশটাতে কিন্তু ড্রেজারে মাটি কাটা হচ্ছে। তো আপনারা একটা আইডিয়া করেন আমি নদীতে এত সকালবেলা কী কারণে আসলে যাচ্ছি। তো আপনারা একটু আইডিয়া করেন, একটু কমেন্ট সেকশনে লিখে জানান। তো এই যে হচ্ছে নদী, ওইখানে যে খাম্বাগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে ড্রেজার। তো সেই ড্রেজারের সাহায্যে কিন্তু এই যে দেখছেন বিশাল বিশাল যে মাটি কেটে রাখা হয়েছে, তো সেটার সাহায্যে কিন্তু মাটিগুলা কেটে রাখা হয়েছে। তো এটা হচ্ছে মূলত ব্রহ্মপুত্র নদী, একটা পুরাতন নদী। তো এটা কিন্তু আমাদের এদিকে অনেক নদী ভাঙন হয়, যে কারণে কিন্তু এই ড্রেজারের সাহায্যে মাটিগুলা কাটা হচ্ছে। তো এই মাটি কাটার সাহায্যে কিন্তু যে নদী ভাঙন, সেই নদী ভাঙন থেকে কিন্তু অনেকটাই বেঁচে ফেরা যায়। তো এই পাশটাই দেখেন, এটি কিন্তু নদীর একেবারে পার। প্রত্যেক বছর কিন্তু এদিক দিয়ে প্রচুর পরিমাণে নদী ভেঙে হাজার হাজার বিঘা ফসলি জমি সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই পাশে একদম দেখেন, যেটা হচ্ছে নদীর পার, আর এটাই হচ্ছে দেখেন কৃষি ক্ষেত। এখানে কিন্তু মরিচ ক্ষেত লাগানো হয়েছে। দেখেন মরিচ কিন্তু পেকে একেবারে লাল টসটস হয়ে রয়েছে। আর এই পাশটাই দেখেন আখ চাষ করা হয়েছে। অর্থাৎ নদীর যে পার রয়েছে সেই পারেই কিন্তু একেবারে ফসলের যে মাঠগুলা রয়েছে সেগুলা, অর্থাৎ নদী। তো শীতের সকাল, চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা, আর পূর্ব দিগন্তে দেখেন কিন্তু সূর্য লাল হয়ে কিন্তু উদিত হচ্ছে। সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটি দৃশ্য। তো এটা যদি বাস্তব অভিজ্ঞতা যদি আপনাদের না হয়, তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন না। তো দেখেন কি পরিমাণ কুয়াশা। তো আজকে তাও কুয়াশার পরিমাণটা একটু কম। তো আমি এদিক দিয়ে নেমে পড়বো, মাছ যে নদীটা রয়েছে সেখানে চলে যাব। তো এখানে দেখেন এই সম্পূর্ণটা কিন্তু ড্রেজারের সাহায্যে মাটি কাটা হয়েছে। তো এই পাশটাতে কিন্তু এখনো বাকি রয়েছে, এগুলো কাটবে। ওই যে হচ্ছে ড্রেজার, এই ড্রেজারের সাহায্যে কিন্তু নদীর দুই পাড়েই কিন্তু মাটি কাটা হয়েছে। আর এখানে দেখেন কি পরিমাণ বিশাল চর, যেদিকে চোখ যায় শুধু কিন্তু চর, দুধু বালুর চর। তো আপনারা কিন্তু ইতিমধ্যেই নদীর পানি দেখতে পাচ্ছেন। এখন কিন্তু শীতের সময়, যেহেতু নদীতে একেবারেই পানি নাই বললেই চলে। তো এই মুহূর্তে আমি এত সকালবেলা নদীতে কেন আসতেছি আপনারা একটু অনুমান করেন, একটু কমেন্ট সেকশনে লিখেন। তো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে। নদীতে কিন্তু এমনিতেই ঠান্ডা একটু বেশি থাকে, তার মধ্যে প্রচুর কুয়াশা। তো আপনারা হয়তো বা অনেকেই অনুমান করতে পারছেন যে আমি নদীতে কেন আসছি। তো এত সকালবেলা এত কষ্ট করে নদীতে আসার একটাই কারণ, নদী থেকে ছোট মাছ কেনা। তো আমি গতকালকে এদিকে এসেছিলাম, এসে মা, তো প্রচুর পরিমাণে কাদায় আটকে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা জাল পাতা রয়েছে। তো সেখানেই মূলত তারা সারা রাত ধরে মাছ ধরেছে। তো আমি তাদেরকে রাতের বেলা অর্থাৎ সন্ধ্যাবেলা বলে গিয়েছিলাম যে আমার জন্য কিছু মাছ রাখার জন্য। এখন নদীর মাছ কিন্তু তেমন একটা পাওয়া যায় না, খুবই কম। তবে আমি বলে গিয়েছিলাম, তারা এখনও আছে। দেখি আমি যাই, কি পরিমাণ মাছ তারা পেয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এই লম্বা পানি ভিজে কিন্তু আমাকে যেতে হবে। এখানে হচ্ছে মেন নদী। তো তারা কিন্তু দুই পাশ দিয়ে এরকম ফাঁদ পেতে কিন্তু তারা এখানে জাল পেতেছে। পানিটা অনেকটাই বেশি, সূর্যটা কিন্তু একেবারে কত সুন্দর হয়ে উদিত হচ্ছে।